নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি মুখে লেগে থাকার মতন একদম ইউনিক একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো। মুসুর ডাল, সেদ্ধ আলু আর কাঁচা কলা দিয়ে এইরকমভাবে এই রেসিপিটা রান্না করলে এর স্বাদ কিন্তু মাছ মাংসকেও হার মানাবে। গরম গরম ভাতের সাথে এটা দারুণ লাগে খেতে। তো রেসিপিটা করার জন্য এখানে দেখুন একটা মাঝারি সাইজের আলু আমি 2 পিস করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটাকে খোসা সমেত সেদ্ধ করেছি। আর 2টো কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলু আর কাঁচা কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছিলাম আলু আর কাঁচা কলা একসাথে। এবার হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিচ্ছি। আপনারা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন, তবে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মাখা হয়ে যায়। তো আমি হাত দিয়ে চটকে মাখিয়ে নিলাম আলু আর কাঁচা কলা একসাথে। এইবার এখানে বেশ কিছু উপকরণ দেব। তো এখানে দেখুন আমি একটুখানি পেঁয়াজ কুচি রেখেছি, তার সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি, বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি আর 1 চামচ মতন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তো সব কিছু এখানে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর একটুখানি হলুদ দিচ্ছি, মানে 1/2 চামচের থেকে একটু কম হলুদ দিয়েছে। তার সাথে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে নিয়ে নিয়েছি 1/2 কাপ মুসুর ডাল। মুসুর ডালটাকে মিডিয়াম আছে জাস্ট 2-3 মিনিটের জন্য একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। এতে করে মুসুর ডালটা বেশ একদম ক্রিস্পি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে আর সুন্দর কিন্তু বেসনটা তৈরি হবে। মানে মুসুর ডালের বেসন আমরা তৈরি করব, সেজন্য মুসুর ডালটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি গরম কড়াইতে। এবার আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি। মুসুর ডালটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিটাকে একদম হাই স্পিডে চালিয়ে মুসুর ডালের বেসন করে নিয়েছি। তবে বেসনটা যে একদম মসৃণ হতে হবে সেটা কিন্তু না, একটু মোটা মোটা করে মুসুর ডালের বেসনটা করলেও চলবে। তো মুসুর ডালের বেসন তৈরি করে আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি, একদম আঠো আঠো করে শুকনো শুকনো করে এরকমভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন মাখার পরে এটা একটা ডোয়ের মতন হয়েছে, ঠিক এইরকমই কিন্তু হবে, এরকমভাবে মেখে নিতে হবে। আমি যেরকমভাবে বললাম আর উপকরণগুলো যেরকমভাবে দেখালাম সেরকমভাবে যদি করেন তাহলে কিন্তু ঠিক এইরকমই হবে ডোটা। তো সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর এখান থেকে লম্বা লম্বা করে আমি শেপ তৈরি করে নিচ্ছি। মানে আমি মুঠার আকারে এগুলোকে গড়ে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী গোল গোল করে বা আমার মতন লম্বা লম্বা করে তৈরি করে নিতে পারেন। শেপটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দের উপর ডিপেন্ড করছে। তো যেরকম আপনারা পছন্দ করবেন সেই অনুযায়ী করে নেবেন। সবগুলো মুঠা তৈরি করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে ভালো হবে আর তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেল খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে মুইঠাগুলোকে সুন্দর লালচে করে ভাজতে হবে। যেহেতু এটা মুসুর ডাল দিয়ে তৈরি করা হয়েছে, এটা কিন্তু একদম মুচমুচে হবে আর অসাধারণ হবে খেতে। অবশ্যই বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এখানে আমি বেশ কয়েকটা মুইঠা দিয়ে দিয়েছি। একটা পিঠ হওয়ার পরে অপর দিকের জন্য উল্টে দিচ্ছি। 2 পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে ভেজে নিতে হবে। একটু সময় লাগবে ভাজতে, খুব বেশি তাড়াহুড়ো করলে উপরটা খুব সহজেই লালচে রং চলে আসে, ভেতরটা কিন্তু একটু কাঁচা কাঁচা থেকে যায়, তখন খুব একটা ভালো লাগে না। তো একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন একদম ক্রিস্পি হবে, সুন্দর লালচে হয়ে যাবে, খেতেও খুব ভালো হবে। তো এখানে আমার একটা ব্যাচের মুইঠা ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম তেল ঝরিয়ে। আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলোকে আমি এবার ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু শুধু মুখেও খেতে দারুণ লাগে, আবার চা বা কফির সাথেও দুর্দান্ত লাগে এটা খেতে। তো সবগুলো মুইঠা আমার ভাজা হয়ে গেছে। এইবার তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা আলু। আলুটাকে এরকমভাবে মাঝারি পিস করে কেটে নিয়েছিলাম। সামান্য পরিমাণে নুন আর একটুখানি হলুদ দিয়ে আলুটাকে সুন্দর লালচে করে ভাজবো। আলুটাকে একটু সময় নিয়ে সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলু বাদ দিয়েও করতে পারেন, তবে আমি আলু খেতে খুব ভালোবাসি, সেজন্য আমি আলু দিয়েই করছি। তো আলুটাকে সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। আর এই তেলটার মধ্যেই বাদবাকি রান্নাটা করব। প্রথমেই কিন্তু তেলটা একটু বেশি করে নিয়েছিলাম। তো এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা, তার সাথে একটা শুকনো লঙ্কা, আর যাচ্ছে এখানে 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি আর সামান্য পরিমাণে একটু গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে। এবার দিয়ে দেব মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে 2-1 মিনিটের জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু এই পর্যায়ে বেশি লাল করে ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর 3-4 কোয়া রসুন বেটে নিয়েছিলাম। তার সাথে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো পেস্ট, স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণে চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ জিরে গুঁড়ো আর হলুদ 1/2 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর তার সাথে 1/2 চামচ ধনে গুঁড়ো। একদম বেসিক সমস্ত মশলা এখানে দিয়েছি, মানে রান্না করার জন্য এই সমস্ত বেসিক মশলার প্রয়োজন হয়, আমি কিন্তু সেই সব মশলা এখানে দিয়েছি। এক্সট্রা কিন্তু কিছুই দিইনি। এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে কষিয়ে নিয়েছি। অল্প অল্প করে গরম জল অ্যাড করে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু।
অল্প জল দিয়ে দিয়েছি। এবার আলুটাকেও সব মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। ঠিক এইরকমভাবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার এখানে ভেজে রাখা মুইঠাগুলোকে দিয়ে দিলাম। মুইঠাটাকে সব মশলার সাথে 2-1 মিনিটের জন্য একটুখানি কষিয়ে নিচ্ছি। ভয় পাবেন না, এই মুইঠাগুলো কিন্তু ভেঙে যাবে না, যেহেতু এটা মুসুর ডালের মুইঠা, এটা কিন্তু একটু টাইট থাকবে, মানে শক্ত থাকবে এটা কিন্তু সহজে ভেঙে যাবে না। তো মুইঠাটাকে আলুর সাথে কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে আমি জল দিয়ে দিয়েছি, আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে একটুখানি ধনেপাতা কুচি। এবার নুন একটু টেস্ট করে দেখছি, আমার নুন একটু কম লাগছে, তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই নুন আর ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তো আমি এখানে আমার নুনটা অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার মিডিয়াম আছে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে করে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলু কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো খুব বেশিক্ষণ সময় লাগবে না, মিনিট 5-এর মধ্যে দেখবেন আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর মুইঠাগুলো একদম সুন্দর নরম হয়ে যাবে, খেতে দারুণ লাগবে এটা। তো রেসিপিটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের কাঁচা কলার মুইঠা। কাঁচা কলার মুইঠা আপনারা হয়তো অনেক রকমভাবেই খেয়েছেন, তবে এই রকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।